নোংরামি করতে এদের ভালো লাগে বেশ। সত্যি কথা বলতে গেলে ঠুকে দেবে কেস। মাথার জিনিস মাথায় থাকবে, পায়ে থাকবে চটি। আরে মাথার জিনিস মাথায় থাকবে, পায়ে থাকবে চটি। মিথ্যে কেসের হুমকি দিলে বেঁকিয়ে দেবো ঘটি। তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে, তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি A to Z ফুল এক্সপ্লেন করতে চলেছি তিথি তুষার ব্লগস ভার্সেস আয়রনিক অংশ কন্ট্রোভার্সি। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। রিসেন্টলি ফিউ ডেজ এগো আয়রনিক অংশ আপলোড 3 রোস্ট শর্টস ভিডিও এগেইনস্ট তিথি তুষার, অ্যান্ড তার জন্য তিথি তুষার অংশুর সেই রোস্ট ভিডিওগুলোকে কপিরাইট স্ট্রাইক মারে, অ্যান্ড এর থেকে শুরু হয় তাদের মধ্যে অনেক বড় কন্ট্রোভার্সি। দেখুন কোন ভিডিওর জন্য তারা অংশুর ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মেরেছে। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম PhD করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। না আমি খাবো না। আমি পিম্পল কেন? মুখে কোনো গ্লো নেই। ওরে আমার নেকি চন্ডি, মুখের সামান্য পিম্পলস হয়েছে বলে এরকম ঢং করার কি আছে? আমি পিম্পল কেন? এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে। একটা মানুষ এত ন্যাকামি কি করে করে সেটাই আমি ভাবছি। আমার বোনের মুখে হয়েছে পিম্পল। ওই দেখো আরেকজন ন্যাকামি করতে চলে এসেছে। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। এই মেয়ে, তোর ঘরে কি তরকারি কম পড়েছে? যেমন নেকি বৌদি তেমন তার ননদ নেকি দা গ্রেট। দুটো নেকিতে বেশ ভালোই মানিয়েছে। আমি কি করব? তোমায় কিচ্ছু করতে হবে না দিদি, ন্যাকামিটা কম করে একটু শান্তি দাও আমাদেরকে, কারণ তোমার এই ন্যাকামি আর নেওয়াই যাচ্ছে না। এরপর আর কি, তিনটে ভিডিওতে তিনটেতেই কপিরাইট স্ট্রাইক দেখে অংশু অ্যাংরি হয়ে তাদেরকে রিপ্লাই দেয়, বলে তোরা নিজের স্বার্থের জন্য সব সময় একটা রোস্টারের সঙ্গে ঘুরিস, কিন্তু কেউ রোস্ট করলে নিতে পারিস না। আমি ভিডিওতে কোনো গাল দিইনি বা বাজে ভাষাও প্রয়োগ করিনি, এমনকি তোর মাকেও আন্টি বলে সম্মান দিয়ে কথা বলেছি, তবুও আমার চ্যানেলকে স্ট্রাইক মেরে ক্ষতি করলি। তারপর তাদেরকে দেওয়া অংশুর রিপ্লাই ভিডিওকে ট্যাকেল করে তিথি তুষার ইনস্টাগ্রামে লিখে কিছু সোকল রোস্টার কন্টেন্টের নামে পুরনো আমাদের ভিডিওর ক্লিপ ইউজ করে নোংরা থেকে নোংরা মন্তব্য করে, সেগুলোতে আমরা কিছু মনে করি না। যেগুলো এক্সট্রিম মাত্রায় যায়, পার্সোনাল অ্যাটাক করা হয়, তাদের আমরা একটা মেল বা টেক্সট করে জানাই, অনেকে নিজে থেকে রিমুভ করে দেয়। আর আমরা অনেক আগের থেকেই বলে এসেছি, যারা আমাদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য রাখবে অথবা আমাদের ফুল ভিডিও কপি পেস্ট করবে, তাদের কিন্তু আমরা ডাইরেক্ট স্ট্রাইক মারি। আরো বলে ফুটেজ দিতে চায় না এরকম মেন্টালিটির কাউকে, তাই নাম মেনশন করলাম না, প্রয়োজনও মনে করি না। বয়স অল্পতায় বোঝালাম ভাই, আমার তোর 1 লাখের চ্যানেল ওড়ানোর কোনো ইন্টারেস্ট নেই, ব্যাপারটা লিমিটে ছিল না তাই স্ট্রাইক দিয়েছি, এটাকে ওয়ার্নিং হিসাবে ধরে নে। এরপর তোর বক্তব্য মুখ বন্ধ রাখবি না, কোনো আপত্তি নেই, ভিডিও বানা, বাট সেটা যদি আমাদের আবারও ভুল মনে হয় তাহলে আর স্ট্রাইক খেলবো না। তোর প্রত্যেকটা ভিডিও ডাউনলোড অলরেডি করা, তোর লিগ্যাল স্টেপের প্রসেস অনেকটা এগিয়ে রেখেছি, এরপর সেটা প্রসেস করে দেব। মনে হলো বয়স অল্প তাই বোঝালাম, নয়তো বোঝাতামও না। কাউকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না, ভালো কাজে ফোকাস রাখো, অবশ্যই উন্নতি হবে। এরপর অংশু তিথি তুষারের এইসব পোস্টের রিপ্লাই দিয়ে আরো 2টি ভিডিও আপলোড করে, যেখানে বেসিক্যালি বলে সবাইকে জানিয়ে রাখি তিথি তুষার স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। অংশু আরো বলে ওরা আমার ওপরে কপিরাইট স্ট্রাইক মেরেছে, পুলিশ কেস করবে বলছে, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আমি ইউটিউবকে মেল করেছি।
ভিডিওগুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আর তার সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। আমি যতজন ইউটিউবারকে চিনি তাদের সবাইকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। প্লিজ তোমরা সবাই আমাকে হেল্প করো, এদের এই জোর জুলুম বন্ধ করো। তোমাদের যখনই কন্ট্রোভার্সি হয় আমি তোমাদের সাপোর্টে থাকি। হয়তো আমি ছোট ক্রিয়েটার ছিলাম তাই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছয়নি, বাট আমি অল টাইম তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমার এই খারাপ সময় প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটা যদি না থাকে তাহলে তোমরা তিথি তুষারের পর্দা ফাঁস করো। ছোট ক্রিয়েটার পে যেভাবে ওরা আমার ক্ষতি করছে তোমরা প্লিজ ওদের ভালো সাজার মুখোশ টেনে বার করে দাও। হ্যাঁ ঠিক শুনেছো, তিথি তুষার পুলিশ কেস করবে বলেছে বলে অংশু কম বেশি বাংলার প্রত্যেকটা বড় থেকে ছোট রোস্টারদের মেল করে সাহায্য চায়, খারাপ সময়ে তাদের পাশে থাকার কথা বলে। রিসেন্টলি অ্যামেজিং রিড, টিম বদমাস বাঙালি সহ আরো অনেকেই অংশুর হয়ে তিথি তুষারের বিপক্ষে কথা বলে। অ্যামেজিং রি বলে তোরাও প্রীতম জাফারের পথেই যাচ্ছিস, ওরা যেমন প্র্যাঙ্ক ভিডিওর নামে মাকে কাঁদাতো তোরাও তাই করছিস, ওরা যেমন বাজে বাজে ভিডিও বানিয়ে তাকে কন্টেন্ট বলতো তোরাও তাই করছিস, ওরা যেমন ছোট ছোট চ্যানেলকে স্ট্রাইক মারতো তোরাও তাই করছিস। আর হ্যাঁ মনে রাখিস, তাই শুধুমাত্র হিরো সাজার জন্য কারোর নামে কেস করে দিলাম আর হিরো হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু সেরকম না। তোদের এখন টাকা হয়েছে, টাকার জোরে কারোর নামে হয়তো মিথ্যে কেস ঠুকে দিলি আর কেস হয়েও গেল, বাট তারপরের ঘটনা তো তোমরা জানো না শোনা, তাই একটু জানিয়ে দিই। তুমি এর নামে কেস করছো তার মানে এই না যে শুধুমাত্র এর ভিডিওগুলোই প্লে করা হবে কোর্টে, তোমার এই সমস্ত নোংরা ভিডিওগুলোও কিন্তু প্লে করা হবে সবার সামনে। কোর্টে সব ওয়েল এডুকেটেড পারসন থাকে, তারা যদি তোদের এই সমস্ত চাটাচাটির ভিডিও দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছিস? সবার সামনে তোদের মাথা একেবারে হেট হয়ে যাবে। তাই তোরা যেটা ভাবছিস যে কেস করলাম, একটা নিরপরাধ ছেলেকে ফাঁসিয়ে রাতারাতি হিরো হয়ে গেলাম, ব্যাস এখানেই সবকিছু শেষ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই জন্য বলছি মিথ্যে কেস করাটা কোনো বাহাদুরি না। তিথি তুষারকে নিয়ে টিম তো আরো এক কদম এগিয়ে বলেছে, জানাই এর আগে আমাকে তোরা স্ট্রাইক দিয়েছিলি, আমি তো তোদেরকে কোনো বাজে ভাষার কিছু বলিনি, এমনকি আমি তো তোদের কোনো মেল পর্যন্ত পাইনি। তোদের মতো মিথ্যাবাদী হিপোক্রিট নর্দমার কিট আমি জন্মেও দেখিনি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওদেরকে নিয়ে, যেখানে ওদেরকে কোনো রকম পার্সোনাল অ্যাটাক করা হয়নি, আর সেই ভিডিওটা এখনো আমার কাছে আছে, চাইলে আমি আবার আপলোড করে দেবো। তাহলে ওখানে কেন স্ট্রাইক মেরেছিলিস? ওই আমি তো একটা টেক্সট অথবা মেইলও পাইনি। সব মিথ্যাবাদী আর দল। আর তোদের মেন্টালিটি কেমন? লাস্টের আইপিওআই বাদ দিলে যেটা হয় তোরা হচ্ছে সেটা মেন্টাল, হেই মেন্টাল। আবার এরা মেন্টালিটির কথা বলছে, আর মেন্টাল খেলা তোদের মেন্টালিটি সবাই জানে। আর যারা তোদের এই মেন্টালিটি এক্সপোজ করতে চায় তাদের তো তোদের মেন্টাল গিরি দেখিয়ে মুখ বন্ধ করার ট্রাই করছিস স্ট্রাইক মেরে। আর তোদের স্ট্রাইক মারার পর থেকে আমার পেজ তো প্রায় ডেড, নো রিচ নো ভিউজ। আর পেজকে বাঁচানোর জন্য এই পর্যন্ত যত লাইভ করেছি ভাই ওদেরকে প্রত্যেক দিন গালি দিয়েছি। এটা শুধু এই ঘটনার জন্য নয়, আমার পেজে গিয়ে একবার দেখে নিও। মানে তোরা ইচ্ছা করে যে কারোর পেজ, যে কারোর চ্যানেল, যে কারোর ক্যারিয়ার শেষ করে দিতে একবারও ভাবিস না। যারা ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে জানো তারা বুঝতে পারবে কি বলতে চাইছি। আমি যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে বলছি। আমি তো ভাই লিমিটের মধ্যে রেখে ভিডিও বানিয়েছিলাম, তাহলে আমার ভিডিওতে কেন স্ট্রাইক মেরেছিলিস? চুলকাচ্ছিল, চুলকানি মেটানোর জন্য আরেকজনের পেজে একটু বুলিয়ে নিয়েছিলিস। আর একটা কথা বলে ওয়ার্নিং দিয়ে রাখছি, তোরা একটা কেস করবি তার আগে তোদের বেস্ট ফ্রেন্ড ছোট্ট ছেলের নামে 4-5টা কেস আগে থেকে করে আনিস। কারণ একটা কেস করতে গিয়ে আবার দেখিস তোদের আর তোর বন্ধুর নামে 1000টা কেস না পড়ে যায়, আবার পরে এসে বলিস না তোমাদের জন্য আমাদের ক্যারিয়ার খারাপ হয়ে গেছে। তাহলে এসব কেস খেলা অনেক পুরনো, এগুলোর ভয় বাংলার রোস্টাররা এখন আর পায় না। মানুষ মহারাজা, মহানায়ক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকেও ক্রিটিসাইজ করতে ভয় পায় না, আর সেখানে তো তোরা ভাল্লুকের গায়ে উকুনের মতো। বদমাস বাঙালি তো তিথি তুষারকে ডাইরেক্ট স্ট্রাইক তুলতে বলে, ক্ষমা চাইতে বলে সবার সামনে, এন্ড আরো বলে বাংলার রোস্টারদের নিজেদের মধ্যে ঝামেলা লেগেই থাকতে পারে, কিন্তু বাইরের কেউ ড্যাশ মারলে তখন দেখবে সবাই একসাথে কেমন মাঠে নামে। আর জানোই তো সবাই মিলে মাঠে নামায় হাওয়ায় চটি পর্যন্ত মাঠ ছেড়ে পালায়। বিনা কারণে নোংরা রোস্টিং বন্ধ হোক। দেখো আমিও চাই নোংরা রোস্টিং বাংলাতে বন্ধ হোক, কিন্তু আইরনিক অংশুর যে ভিডিওটার উপরে ওরা স্ট্রাইক মেরেছে সেটার মধ্যে কিন্তু সেরকম কোনো নোংরামো ছিল না। যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। চলো ভিডিওটা দেখা যাক। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। কারোর ক্লিপ ইউজ করবো না, বাট ফেটে হাতে চলে আসবে, স্ট্রাইকটাও তুলবো না। ভিডিওর প্রথমেই আমি বলতে চাই, দেখো তিথি অ্যান্ড তুষার, তোমাদেরকে আমি ভাই বোন বলে সম্বোধন করছি, আর হাত জোর করেই রিকোয়েস্ট করছি, এখনো সময় আছে, দয়া করে স্ট্রাইকগুলো তুলে নাও। আর পারলে একটা অ্যাপোলজি ভিডিও বানাও, না হলে একটা পোস্টের মধ্যে লেখো যে তোমাদের তরফ থেকে ভুল হয়ে গেছে,
তোমরা সেই ভুলটা সংশোধন করতে চাও, কারণ মানুষ মাত্রই ভুল হয়। অডিয়েন্স তোমাদের উপরে যতই রেগে থাকুক না কেন, অডিয়েন্স তোমাদেরকে মাফ করে দেবে। আর এই জিনিসটা আমি ভিডিওর প্রথমে বোঝাচ্ছি, তার কারণ তোমাদের ভিডিওর ইন্ট্রো দেখে আমার মনে হচ্ছে না যে ভিডিওর শেষে হয়তো আমি এই জিনিসগুলো বলবো, তাই আমি আবারও বলছি, এখনো সময় আছে। সবে মাত্র 2-1 রোস্টার ভিডিও বানিয়েছে। দেখো, রোস্টারদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে থাকতেই পারে, কিন্তু যদি বাইরে থেকে কেউ গাজি মারে তখন দেখবে সবাই একসাথে হয়ে গিয়ে মাঠে নামে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর জানোই তো, সবাই মিলে মাঠে নামায়, হাওয়াই চটি পর্যন্ত মাঠ ছেড়ে পালায়। বাকি জিনিসটা বোঝার ক্ষমতা অ্যাটলিস্ট তোমাদের আছে। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা। ভাই একটা কোয়েশ্চেন আছে, সূর্যের সামনে বসে ভিডিও বানাচ্ছিস নাকি ভাই? এত আলো, এত ব্রাইটনেস, এরপরে তো সানগ্লাস পরে ভিডিও দেখতে হবে। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। আরে কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা বড্ড ওদের গায়ের উপরে চেপে বসে। একটা মানুষকে তুমি কপিরাইট স্ট্রাইক মারবে আর তারপরে ভাবছো যে সে কোনো ভিডিও বানাবে না, কোনো কন্ট্রোভার্সি হবে না। কি মজা। আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। গাইজ আমি আর নিতে পারছি না গাইজ। এইসবের পর তিথি তুষার একটি রিপ্লাই ভিডিও আপলোড করে, যেখানে বেসিক্যালি নিজেদের পার্সপেক্টিভ থেকে অডিয়েন্সদের বোঝানোর চেষ্টা করে কেন তারা অংশুকে কপিরাইট স্ট্রাইক মেরেছে। অ্যান্ড অ্যামেজিং রিকে রিপ্লাইও দেয়। অনেকেই আবার বলছে অ্যামেজিং রি তাদেরকে রোস্ট করেছে বলেই তারা রিপ্লাই দিতে বাধ্য হয়েছে। আপনারাই দেখুন তিথি তুষারের সবাইকে করা রিপ্লাই ভিডিও। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে বসে। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট রিসেন্ট করে কিছু বাস কয়েকটা কমেন্ট আসছে, আর আমাদেরও মনে হলো যে আমাদের ফ্যামিলি মেম্বারদের পুরো ব্যাপারটা আমাদের সাইড থেকে বুঝিয়ে দেওয়া দরকার, তাই জাস্ট এই ভিডিওটা বানানো। আমাদের কাজ যেটা আমরা ভালোভাবে করি, যেটা হলো কাপল ব্লগিং, আর কিছু মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও নিয়ে মন্তব্য করে, মানে রোস্টিং। তো সেরকমই একটা রোস্ট, সেরকম একটা রোস্ট না, মানে অনেকগুলো রোস্টই হয় আমাদের নিয়ে। যারা আমাদের রেগুলারলি ফলো করো তারা খুব ভালোভাবে জানো যে আমরা সেগুলোতে কোনো রিয়াক্ট করি না, বা তাদের কোনো ফুটেজ এমনকি কোনো কিছু মন্তব্যও করি না। যত মানে আমার শাশুড়ি, উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম সেরকম আমি হব, বা আমি যেরকম সেরকম তুষার হবে, এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। তিনি ওটাতে খুশি, উনি ওইভাবে আমাকে ভালোবেসে খুশি। এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তারপরে তোমরা যদি ওই ভিডিওটা লক্ষ্য করো, তারপরে কিন্তু আমি তাকে সম্মানের জন্য আমি তার পায়েও নমস্কার করে, প্রায় তার কিন্তু প্রণামটা করেছি। তার ভালোবাসাটা যেরকম আমি গ্রহণ করেছি, আমিও তাকে প্রণাম করে তার সম্মানটা তাকে ফেরত দিয়েছি। এইটাতে তোমরা বলো এটা কোথায় রোস্ট করার জিনিস? আমার যেটা বেশি গায়ে লেগেছে, কি গাল কপাল হাত থাকতে তুমি পায়েই কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। আমি এই এত নাম্বার পেয়েছি, আমি পড়াশোনার বাইরে আমি রোস্টিং করি। আসলে এত কথা আসতোই না যদি আমি আমার শাশুড়ির মেয়ে হতো। আসল কথাটা হচ্ছে এটাই যে উনি তার বৌমাকে পায়ে চুমু খেয়েছে, এটাই হচ্ছে মেন কথা। আর এইরকম মেন্টালিটির জন্যই কিছু বৌমা তার শাশুড়ির মেয়ে হয়ে উঠতে পারে না, আর কিছু শাশুড়ি তার মা হয়ে উঠতে পারে না। আর এতে তো বলবো কিছু হাজবেন্ড আর কিছু ছেলেরও অবদান থাকে। আমার তো খুব খারাপ লাগছে ভেবে যে সেই মেয়েটার কথা, যে মেয়েটা কদিন পর তোমার বাড়ির বউ হয়ে আসবে, আর কতটা কপাল খারাপ হবে। গায়ে লাগলো, গায়ে লাগার জন্যই বলেছি কথা। গালাগালি দিলেই যে বাজে কথা বলা হবে এটা ভুল। তোমার টোন ঠিক করো, তুমি কান নিয়ে বলছো সেটা ঠিক করো। আমার ভিডিও তুমি আমাকে বলো। আর আমরা এটা হাজারোবার বলেছি যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের ক্রিটিসাইজ করা আমরা মেনে নিই। সে একটা মা, তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে। হয়তো বলবে তুমি বাচ্চা, তুমি তো বুড়ো ধাড়ি, ওই তার কাছে বাচ্চা, আমি তোমার কাছে বুড়ো ধাড়ি হতে পারি। আমরা এর আগেও বলেছি যারা আমাদের এগুলো ভিডিও ফলো করো তারা জানো যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনে নেবো। আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। যে দাবি করছে সেটা তার খারাপ মন্তব্য না। শুধু সেই না, তাকে সাপোর্ট করেও 2-3 জন রোস্টার যে এক কথা বলছে। একবার রিয়েল লাইফ দিয়ে বিচার করে দেখো তো। সোশ্যাল মিডিয়া বলে ভিউজের জন্য আমার মনে হয় তুমি এগুলো করো। যদি সত্যিকারের কাউকে দেখতে পাও যে কোনো ছোট শিশুকে বা ছোট বাচ্চাকে মা চুমু খাচ্ছে, তখনও কি এই মন্তব্যটাই করো? কি গো কাকিমা, কি গো মা, তোমার তো দেখি লেগ পিসটা খুব পছন্দের। এটাকে রোস্ট করেছে তার বক্তব্য, আমরা নাকি তাকে ইলিগাল ভাবে স্ট্রাইক দিয়েছি। তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তুমি যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। যে রোস্ট করেছে সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার, কিন্তু তোমার রাইট আছে বলো। আমার মাকে নিয়ে কথা বলার, আমাদের লাইফস্টাইল নিয়ে কথা বলার। তুমিও একই প্ল্যাটফর্মে, আমিও একই প্ল্যাটফর্মে, কিন্তু তোমার রাইট আছে আমাকে বাজে কথা বলার, আমাকে নেকি বলার। ফার্স্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটর প্রথমে ভিউজ এর কথা চিন্তা
করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। তখন আমাদের মনে হয়েছিল, কারণ তখন আমাদের বয়সটা অনেকটা অল্প ছিল, তখন মনে হয়েছিল এরকম চ্যালেঞ্জ বা এরকম ফানি ফানি জিনিস দেওয়া উচিত, তাই বানিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় আমাদের মনে হয়েছে যে এই জিনিসগুলো করা উচিত না, এটা একটা খারাপ নেগেটিভিটি স্প্রেড করা হচ্ছে, যার জন্য ভিডিওটা আমরা রিমুভ করে দিই। এখন যেটাতে আমরা ফোকাস রেখেছি সেটা হচ্ছে ব্লগিং। যদি দম থাকে না এই ব্লগিং এর আমাদের খারাপ পার্ট নিয়ে তোমরা রোস্ট করে দেখাও, পারবে না, তার কারণে পুরোনো জিনিসগুলোকে টেনে নিয়ে আসো আর এরকম ভুলভাল মন্তব্য করো। আরেকজন রোস্টার যাকে মানে জাস্ট রিসেন্ট করে দেখেই আরো বিশেষ করে আমাদের মনোলো ভিডিওতে বসা উচিত, আমাদের পুরোনো ভিডিওর সঙ্গে নতুন ভিডিও কম্পেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা একটা এক্সাম্পল দিলাম, তুমি ধরো ছোট ছিলে, তোমার পড়াশোনায় কোনো ন্যাক ছিল না, উল্টো পাল্টা কাজ করতে, তুমি বড় হলে তুমি নিজের ভুলটা বুঝতে পারলে সেটা তুমি শুধরে নিয়ে একটা ছোট কাউকে বা অন্য কাউকে তুমি শিক্ষা দিচ্ছ যে তোমরা ভুল কাজগুলো করো না, সঠিকভাবে এগাও বা পড়াশোনা করো। তখন যদি কোনো মানুষ তোমার ছোটবেলার সঙ্গে এখনটা কম্পেয়ার করে তোমাকে যদি ইনসাল্ট করে, তাহলে কি তোমার সেটা ভালো লাগবে? আমার তো মনে হয় পজিটিভ ওয়েতে এটা ধরা হচ্ছে যে তুমি ঠিক হয়েছো আর অপর মানুষকে শেখাচ্ছ যে ঠিকটা করা উচিত। বাট তোমরা তো সেটা করছো না, তোমরা শুধু ভিউজ এর লোকে, কাকেই বা বলছি আমি, এরাও তো ভিউজ এর জন্যই লাফালাফি করে। বাট এই ভিডিওটা তোমাকে নিয়ে বানানো, তোম থাকলে স্ট্রাইক দিয়ে দেখো, চ্যালেঞ্জ এটা তোমার সাথে আমার। আর সত্যি কথা বলতে মানে হয় না, খারাপ টাইম না আসলে তোমরা মানুষকে চিনতে পারো না। এই খারাপ টাইমে না আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বার্স আছে আমি তাদেরকে চিনেছি, তারা যে কতটা পিওর। হয়তো আবার অনেকে বলতে পারে যে আমরা তেল মারছি, কোনো লাভ নেই তেল মেরে। হয় না খারাপ সময় তুমি প্রকৃত বন্ধুকে চিনতে পারো, সেই রকমই তিথি তুষার ফ্যামিলি যে এতটা পিওর, তারা এতটা ট্রাস্ট করে আমাদের উপরে যে কিছু মানুষের কমেন্ট বা তার ভিডিও দেখেও আমাদের কিন্তু এখানে মানে কটা হেটার্স ছাড়া ওরা কিন্তু একবারও আমাকে কোয়েশ্চেন করতে আসেনি দিদি কি হয়েছে, ভালো থেকে পট করে রং বদলে গালাগালি দিতে আসেনি। আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের দুজনকে একটা কমেন্ট করেছিল ভিডিওতে যে দিদি আমাদের 100টা হেটার্স হতে পারে কিন্তু 1 লাখের ওপরে তোমাদের লাভার্স আছে, আর সেটা আজকে প্রুভড। এইটারই অহংকার, এইটাই পাওয়ার। প্রচুর খারাপ জিনিস আছে যেগুলো নিয়ে তোমরা রোস্ট করতে পারো, প্রচুর এই দেশে নোংরা নোংরা জিনিস হচ্ছে যেটা নিয়ে তোমরা রোস্ট করতে পারো, কিন্তু না, যে ভালো আছে তোমরা তাকে নিয়েই রোস্ট করবে। কিছু রোস্টার কিভাবে ভাবো তো, কিছু রোস্টার আমি সবাইকে কিন্তু বলছি না, আমি আবারও মেনশন করে দিলাম, একে নিয়ে কটা গালাগালি মারবো, একে নিয়ে কটা খিস্তি মারবো, একে একটু ন্যাকা বলবো, একে একটু নেকি বলবো, একটু ডাউন করার চেষ্টা করবো। আচ্ছা এই যে ন্যাকা নেকি তিথির কথাবার্তা একটু ন্যাকামো হ্যান ত্যান এত যে বক্তব্য, দেখো পৃথিবীতে বহুত ধরনের মানুষ আছে, কেউ কথা বলতে পারে না, কেউ তোতলায়, কেউ টেরা, কেউ গায়ে মেখো না, কিন্তু কোন রোস্টার গায়ে মেখো না। তো আমি কি তোমাকে বলতে গেছি তুমি টেরা খ্যাপার মতো কথা বলছো, তুমি কেন বলবে ওকে নেকি? আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। সবাইকে বলছি তোমরা বলার কেউ নয়। যদি ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে বলিনি, আনসাবস্ক্রাইব করে দাও। এই যে কয়েকজন রটাচ্ছ না বয়কট তিথি তুষার, এবার এটা বলা উচিত, প্লিজ আমরা নিজেরাই বলছি যদি ভিডিও ভালো না লাগে দেখো না, কেউ তোমাকে জোর করেনি দেখার জন্য। যদি আমরা সৎ পথে চলি না আমাদের কেউ ডাউন করতে পারবে না। আজকে তোমরা হয়তো বয়কট তিথি তুষার, কজন আনসাবস্ক্রাইব করবে, কজন আমাদের ভিডিও দেখবে না, আমাদের লাখ লাখ ভিউজ এর থেকে হয়তো সেটা 50,000-এ নেমে আসবে, 40,000-এ নেমে আসবে, 30,000-এ নেমে আসবে, 1,000-এ নেমে আসবে, কোনো অসুবিধা নেই, আমাদের দুঃখ নেই, জানো তো। এইরকম মানুষ থাকার থেকে না থাকা ভালো। আমরা যদি ঠিক হই এখনের 1 লাখটা কখন যে 10 লাখ ছাড়িয়ে যাবে তোমরাও বুঝতে পারো। সর্বশেষে রিসেন্টলি ছোট্ট ছেলে রিয়াক্ট করলো এই কন্ট্রোভার্সি নিয়ে। আসলে ছোট্ট ছেলে তিথি তুষারের অনেক ভিডিওতে থাকে, তাদেরকে একসঙ্গে দেখা যায় ব্লগসে, তাদের মধ্যে ভালো মিল রয়েছে বলে ছোট্ট ছেলেকে অনেক কথা শুনতে হয়েছে, তাকে রোস্ট করেছে অনেকেই। বেসিক্যালি ছোট্ট ছেলে ইউটিউবে একটি ছবি আপলোড দিয়ে লেখে কন্ট্রোভার্সি দেখছি, সময় মতো আসবো, চাপ নিস না। রিসেন্টলি কালকে ছোট্ট ছেলের এই পোস্টকে টিম ট্রোল করে লিখে ছোট্ট ছেলে এবার আসবে সেফ গেম খেলতে, যে কোনো একজনের পক্ষ নিয়ে কথা বলতে পারবে তো নাকি আবার দোগলাবাজি। তো দেখা যাক ছোট্ট ছেলের এই কন্ট্রোভার্সি নিয়ে কোনো ভিডিও আসছে কিনা, আসলে দেখার বিষয় সে কারোর দিক থেকে কথা বলে নাকি নিজের পার্সপেক্টিভ থেকে কথা বলে। লেটস সি অ্যান্ড ওয়াচ। যাই হোক, এই ছিল এ থেকে জেড ফুল এক্সপ্লেন তিথি তুষার ব্লগস ভার্সেস আইরনিক অংশু কন্ট্রোভার্সি। জানি না পারলাম কিনা ভালো করে এক্সপ্লেন করতে, কিন্তু বাই চান্স যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার অন্য ভিডিও দেখার রিকোয়েস্ট রইল, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। ধন্যবাদ।